30 দিন ধরে চুচুড়া ফাউন্ডেশন তলা থেকে পুরী হয়ে মল্লিকার্জুন হয়ে রামেশ্বরমে গেছিলেন সাইকেল চালিয়ে। এই আমাদের সবুজ বাজার এবং আমাদের এই সবুজকে সো বন্ধুরা, আমি রয়েছে এখন শুভর বাড়িতে। শুভ মানে যে সাইকেল নিয়ে গেছে হুগলি থেকে কন্যাকুমারী। তো আজকে তারই মাসির বাড়িতে এসেছি, হিয়ারিস মাসি। তো মাসি একবার হাই করে দাও। আর এই যে আমাদের শুভ লেজেন্ড বয়, আর এটা হচ্ছে ওনার মিসেস। তো আজকে এসছি ওর মাসির বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে পিঠে থেকে শুরু করো, চা, মানে কত কিছু। আজকে শুভর কিন্তু একটা ইনভিটেশন আছে, সাথে আমারও ময়ূরপঙ্খী ঘাটে। তো আমরা সবাই যাবো। আর ইউ এক্সাইটেড? তো তোমরা যখন ভিডিওটা দেখছো, আই হোপ সেটা হয়ে গেছে। শুভকে আরও একবার মোটিভেট করার জন্য বলো যে নেক্সট রাইড কোথাও হবে। আর হর হর মহাদেবটা অবশ্যই কমেন্ট করো। কিছু বলে দে তুই। হর হর মহাদেব। আর একটু বাদে যাবো ময়ূরপঙ্খী ঘাটে। এখানে একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছে মানুষজনের ভালোবাসার বিনিময়। তো সেই ভালোবাসাটাই নিতে যাচ্ছি। আর যদি কেউ কিছুটা আপডেট বা আমার অভিজ্ঞতা সম্বন্ধে একটুখানি কথাবার্তা বলবো, ওখানে খুবই ভালো লাগবে। তো সকলের সাথে দেখা হচ্ছে একটু বাদেই। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। 30 দিন ধরে চুচুড়া ফাউন্ডেশন তলা থেকে পুরী হয়ে মল্লিকার্জুন হয়ে রামেশ্বরমে গেছিলেন সাইকেল চালিয়ে। এই আমাদের সবুজ বাজার এবং আমাদের এই সবুজকে বাঁচানোর লক্ষ্যে শুভজিৎ দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি 38 দিন ধরে সাইকেল চালিয়ে চুচুড়া থেকে পুরী, পুরী থেকে মল্লিকার্জুন, মল্লিকার্জুন থেকে রামেশ্বরম গেছিলেন এবং সেখান থেকে উনি ফিরে এসছেন কন্যাকুমারী গেছিলেন। তাই সকল আমাদের জোরে একটা হাততালি নিন। তাই আমরা ওকে আমাদের মধ্যে পেয়েছি এবং আমরা আজকে সম্মান জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছি। পেয়ে গেছি চুচুড়ার সুগন্ধা দোলতলা সীতারামায় মন্দিরের যিনি সেবায় পুরোহিত শ্রী মানস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। এবং আমরা পেয়ে গেছি কোদালিয়া এক পঞ্চায়েতে পুরী হয়ে মল্লিকার্জুন হয়ে রামেশ্বরম হয়ে কন্যাকুমারী গেছেন এবং সেখান থেকে উনি আবার এসছেন। তাই ওনাকে আমি আমার এই চুচুড়াবাসীর গর্ব হিসেবে মনে করি এবং আমার দাদা যিনি জয়দেববাবু বলেছেন ওনাকে ডাকবো, আমরা ওনাকে সম্বোধনা জানাবো। তাই আমাদের প্রিয় গঙ্গা আরতি কমিটির যিনি সভাপতি মাননীয় জয়দেব অধিকারী মহাশয় হাত দিয়ে আজকে আমরা ওনাকে সম্বর্ধনা জানাবো। তাই সকল যারা আরতি করছেন পূজায় পুরোহিতদের মঞ্চে আসার জন্য বলছি, আপনারা তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। কিভাবে জলটা ওভেনটা হয়ে এসছো ওটা কখন যে বানা করছে ওদের ঠিক করছে সেটাই ঠিক করছে। বিপদ ঘটবে, লক্ষ্মী আবার স্বপ্ন রেখেছে সিলিন্ডার বাঁচতে। একটু জোরে হাততালি দেবেন সবাই, আমাদের গর্ব। জোরে জোরে হাততালি হবে। আমরা শুভজিৎকে বলবো ওর এই 38 দিনের অভিজ্ঞতা থেকে যদি আমাদের মধ্যে একটুখানি ছোট্ট দু লাইন যদি কিছু শেয়ার করে, ততক্ষণ আমরা এদিকে গুছিয়ে নেবো, তারপর আমরা আরতি শুরু করবো। জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর গঙ্গা আরতি কমিটির সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যাত্রা শুরু হয়েছিল যশোর ঘাট থেকে।
প্রথম যাত্রা প্রথম গেছিলাম আমি পুরী, এখান থেকে সাইকেল চালিয়ে সরিষা মাথায় পুরী পৌঁছেছিলাম। তারপর আমি অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে গেছিলাম। তারপর ওখান থেকে আমি তামিলনাড়ু রামেশ্বরম করে ধনুষকোটি কন্যাকুমারীতে আমার যাত্রা শেষ হয়েছিল। আর আমার যাত্রাকে অনেক কিছুই ফেস হয়েছিল, যেমন রাস্তাতে ভাষার আমার প্রচুর প্রবলেম হয়েছিল, কেউ আমার ভাষায় বুঝতে পারছিল না। যখন আমি উড়িষ্যা পার করেছি তেলেঙ্গানাতে যখন ঢুকে গেছি আমি কারোর ভাষা বুঝতে পারছিলাম না, খাবার দাবার খাওয়া থেকে আমার প্রচুর সমস্যা হচ্ছিল, কিন্তু আমি তাতে হেল্প প্রচুর পেয়েছি। আর তামিলনাড়ুতে বলুন প্রচুর সমস্যা হচ্ছিল আমার, তামিলনাড়ুতে যখন মন্দিরে থাকতে চাই সব মন্দিরে তাড়াতাড়ি মানে থাকতো। আর তাই জন্য আমার খুব সমস্যা হচ্ছিল তামিলনাড়ুতে, ভাষার দিক থেকে বলুন, খাবার দিক থেকে বলুন। তাও কোনো কোনো সময় বাস স্ট্যান্ডেও আমি চলে কাটছি, কোনো সময় মন্দিরেও কাটছি। আর মন্দিরের মানুষজনেরা তো খাবারও খাইছে, কোনো সময় খাবার পায়ও না, না দিচ্ছে, খুবই সমস্যা হয়েছে। আর সব থেকে বড় আমার প্রবলেম হয়েছিল জঙ্গলটাতে একটা নালামালা ফরেস্ট পেয়েছিলাম অন্ধ্রপ্রদেশে। সেই জঙ্গলটা হচ্ছে 38 কিলোমিটারের জঙ্গল ছিল, জঙ্গলটা জঙ্গল ছিল। আর জঙ্গলটা অনেকেই বলেছিল যে তুমি সকালবেলায় জঙ্গলটা ক্রস করবে। আর ওই জঙ্গলটাকে আমার খুব কষ্ট হয়েছিল পার করতে, মানে রেস্ট নেওয়ার কোনো টাইম পাইনি ওই জঙ্গলটাকে। তাই জঙ্গলটা যা হোক করে বাবার আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা এবং শিশুরা হুগলি সকল রাজ্যে আমাকে সাপোর্ট দিয়েছে। আর আমার এগিয়ে যাওয়ার জন্য যে এতটা উৎসাহ দিয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য যাত্রাটা। আর আমার এটা একা যাত্রা নয়, সকল ত্রিপুরাবাসী হুগলিবাসী সকলের মিলে যাত্রা ছিল। আর সকলকে একটা কথা বলে যাত্রাটা আমার অনেক বড়, আমি নিজের গল্প 4 থেকে শেষ হওয়ার কোনো ব্যাপার, মানে এত বড়ই গল্প আছে আমার। আর রাস্তাতে তামিলনাড়ু ঢুকেছি, যখন আমি তাদের কথা বলছি যে ভাইয়া দাদা এখানে আমি থাকতে চাই, ওরা কেউ আমার কথা শুনছে না, বলছে ইংলিশে কথা বলো নয় তামিলে কথা বলো, কিন্তু তোর মধ্যে একটা। আর আমি হিন্দিতে বলছি তারা আমার সাথে কথা বলতে চাইছে না কেউ। তাই কী করবো, সারাদিন তাদের সাথে আমি কথাবার্তা কিছু বলতাম না রাস্তাঘাটে, বলছিলাম রাত্রিবেলায় থাকা সময়তে ওখানে আমি গুগল ট্রান্সলেট ইউজ করতাম যে রাত্রিবেলা তুমি থাকবো একটু কথা বলার জন্য। আর তখন আমি বলতাম যে আপনার কথা বলার আমার সাথে কথাটা শেয়ার করুন, আমি বুঝতে পারবো আমার ফোনের মধ্যে গুগল ট্রান্সলেটে বলতে বলছি। তাকে আমি ফোনটা বাড়ি দিচ্ছি তাকে কথা বলার জন্য, সে শুধু ফোনে বলছি হ্যালো হ্যালো। আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি করতে করতে, আর আমি ভাষা কিছু বুঝতে পারতাম না। তাই যা হোক করে বাবার আশীর্বাদ সকলের ভালোবাসায় আমার যাত্রাটা সাকসেস করেছি। আর আমি ওখান থেকে রামেশ্বরম থেকে 22 কুইন্টাল জল নিয়ে এসেছিলাম, 22 কুইন্টাল জল নিয়ে এসে বাবার রামেশ্বরমের মাথায় আমি ঢেলেছি। আর এর আগেও আমি কেদারে গেছিলাম, হয়তো অনেকেই জানে। আর কেদারে যখন গেছিলাম তখন গৌরী থেকে জল নিয়ে বাবার মাথায় ঢেলেছিলাম। তো এর পরের যাত্রা জানি না কোথায় হবে, তো বাবার আশীর্বাদ বাবার ডাক দেখা যাক আবার কোথায় যায়। সকলের ভালোবাসায় যাত্রা আশা করি আবার একটা যাত্রা আমি করতে পারবো। আর আশা করি সকলে এরকমভাবে ভালোবাসা দেবে, আমার শিখতে চাই না, আমাদের ভালোবাসা আশীর্বাদ তুমি চাই। তো আমি এটা বলে আমার কথা বক্তব্য শেষ করলাম। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই মিলে একসাথে জয় বাবা আম্বেদকর।